হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই, আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো চলো, সকলকে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। আর হ্যাঁ, অবশ্যই সকলকে ধন্যবাদ জানাই যারা আমার আগের ব্লগগুলোতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আমি মন থেকে সত্যি মানে গ্রেটফুল যে মানে তোমরা আমার পাশে আছো আর আমাকে এত ভালোবাসা মানে দিচ্ছ, এর জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর কি বলবো, সত্যি আমি মানে মানে খুব মানে মানে কি বলবো, মোটিভেটেড হয়ে যায় আর খুব ভালো ফিল করি যখন তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তো যাই হোক, চলো আর বেশি কথা না বাড়িয়ে ব্লগটাকে স্টার্ট করি এখান থেকে। তো আজকে 11টার পরে রোদ উঠেছে, মানে দুদিন ধরে তো খুব ভালো রোদ উঠছে না, 2টোর পরে এরকম 1টার পরে এরকম রোদ উঠছে। তো আজকে বেশ 11টার পরেই মানে রোদ দেখলাম চলে এসছে ছাদে। আর নিচে তো 3-4 দিন থেকে রোদ পাচ্ছি না, মানে আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি তো ওখানে নেই, এটা মানে দোতলার উপরে 3 তলায় একটু ছাদে এসে রোদ পড়েছে। তো এরপর দেখো রান্না করে নিয়েছি ডাল আর চিকেন আর বেগুনি সাথে স্যালাড। আর বাবা এরকম কুচনো স্যালাড ভালোবাসে না বলে একটু শসা কেটে রেখেছি। আর মা চিকেন খেতে একদম চায় না, তাই মার জন্য শুধু একটা অমলেট করেছি, ধনেপাতার চাটনি, এটা দিয়ে আমাদের হয়ে যাবে দুপুরবেলা। আর এরপর দেখো আমি, বাবা, মা আর জ্যোতি, ভাই তো এখন ব্যাঙ্গালোর থাকে, তো এখন জ্যোতি আমাদের সাথে সব জায়গায় যায়, আগেও যেত বাট এখন মানে জ্যোতি বেশি যায়। জ্যোতির মিডিলে শরীরটা খারাপ ছিল, তো আমাদেরকে কাকিমণি এসে বলেছে জ্যোতিকে ঘুরে একা রেখো না ঘরে, মানে যখনই বাইরে যাবে জ্যোতিকে নিয়ে যেও। তো আমি সবসময় ভাবতাম জ্যোতি হয়তো একা একাই সব জায়গায় যেতে পছন্দ করে, বাট না, ও যায় আমাদের সাথে বললে। তো সবাই মিলে বেরিয়ে গেছি আমরা। আর আজকের চাঁদটা এত সুন্দর না, আমার মানে পূর্ণিমার দিন থেকেও বেশি পরের দিনের চাঁদটা খুব সুন্দর লাগে দেখতে। আর পূর্ণিমার দিন তো চাঁদ মানে দেখাই যায় না আমাদের এখানে, সত্যি বলছি, বৃষ্টি পড়ে এরকম হয় তো দেখাই যায় না। আর পরের দিন চাঁদটা এত সুন্দর লাগে না, কি বলবো। প্রথম পূর্ণিমার দিন তো খুব সুন্দর লাগেই, পরের দিনও কিন্তু খুব সুন্দর লাগে। আর আমি তো মানে কি বলবো, আমি চাঁদ দেখে দেখেই শেষ, মানে আমি কথাই বলতে পারছি না দেখো। আর যাই হোক, এরকম গল্প করতে করতে চলে এসেছি আজকে মেলায়। তো এখানে আরেকটা এক্সপো হচ্ছে, এক্সপো মানে এক্সপোর্ট করা জিনিসগুলো আর কি নিয়ে মেলা, তো তার জন্য এটা নাম এক্সপো রাখা হয়েছে। তো এটা আসামের অনেক জায়গায় হয়, জানি না কলকাতায় হয় নাকি, তো আমাকে তোমরা কমেন্টসে জানিও যারা কলকাতায় থাকো যে এক্সপো হয় নাকি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের শিলচরের সেকেন্ড, মানে এটাই অ্যাকচুয়ালি অনেক আগের থেকে হয়। আর যেটা আমরা সেদিন গেছিলাম ওইটা কিন্তু ফার্স্ট টাইম হয়েছে শিলচরে, ঠিক আছে, এক্সপো আর ওশিয়ান ওয়ার্ল্ড যেটা, এটা ফার্স্ট টাইম হয়েছে। আর এটা কিন্তু অনেক বছর হয়ে গেছে, এখন কত বছর হয়েছে বলতে পারবো না, প্রায় 15-16 বছর তো হবে যে শিলচরে এটা হচ্ছে, ঠিক আছে। তো এই দেখো 12th এরকম লেখা, ঠিক আছে, মনে হয় লেখা ছিল, আমি ঠিক খেয়ালও করিনি, মনে হয় হ্যাঁ এরকম 10-12 বছর হবে হচ্ছে হয়তো। তবে আগে তাহলে আরেকটাও এক্সপো হতো, এটা না হলেও গ্লোবাল এক্সপো না হলেও অন্য কিছু একটা হতো, কারণ আমার মনে আছে আমি 2012-এ একটা সোয়েটার নিয়েছিলাম, এখনও আছে আমার কাছে সোয়েটারটা। আর মানে কি বলবো, যাই হোক, এবার অনেক দোকান আসেনি, কারিশমা ফার্নিচার আসেনি, নাহলে ফটো উঠিয়ে এনে কারিশমাকে মানে ট্যাগ করতাম। তো যাই হোক, কারিশমা ফার্নিচার পরে প্রত্যেক বছর আসে, এবছর আসেনি, হয়তো ওটাতে গেছে, এই যে আরেকটা এক্সপো আছে সেটাতে হয়তো গেছে, আমি ঠিক খেয়াল করিনি। আর দেখো দোকান তো অনেক দিয়েছে, মানে কি বলবো, এগুলো তো ওখানেও দেখিয়েছিলাম এখানেও দিয়েছে, তো ঘুরছি তোমাদের সাথেও শেয়ার করছি। আর কি বলবো, চলো দেখি, তোমরাও তার সাথে থাকো। আর ভয়েস ওভার দিচ্ছি না এখন।
अलग अलग देनी क्या? नहीं एक ही साथ है। দাঁড়াও রে বাবা, এটা পুতুল না, এগুলো কিচেন। কি হয়েছে? कितना है ये? 350। ভালো লাগে না তো চলো অন্য জায়গায়। এটা না দোকান কই? জ্যোতি কই জ্যোতি? কি কোনটা পাপড়? হ্যাঁ कितना है? हाँ সুন্দর সুন্দর আছে ড্রেসটা, তবে বেশি কি এটা? কুলের আচার ঘরে কত আছে? কি রে? ওই দিনও তো নিয়েছে এটা 1200 টাকা কে? चलो हमारे मामा হোয়াইট চাদরটা কিন্তু বহুত এক্সপেন্সিভ হইবে। হ্যাঁ ওই চাদরটা খুব সুন্দর। কিন্তু বুক রিডিং এর শপ থাকে, বুক রিডিং এর শপ বুক রিডিং করা এখানে ভালো ভালো বুকস আছে। এই বুকটা খুব ভালো, এই বুকটা না লাস্ট ইয়ার আমি এই দোকানটা থেকে ড্রেস নিয়েছিলাম, এইবারও সেম ড্রেস নিয়ে এসেছি সব। যে সুন্দর না পাতলা গানটা। কি কি দেখবো? না না কোথায় এরকম কোথায় থাকলে তো দেখা যায়। अरे तुमने जो देखा है सोचा है
हाय बेदर्दी हाय बेदर्दी तुझे संग प्रीत लगाया आज तेरे गजरा लगा दूं एक तू मन को देखो गाइस मैंने ये लिया है मैंने लिया है আমরা এটা मिलके हुस्न वालों ने बहुत ही तंग किया বাবা फोटो कर लो দাঁড়াও দাঁড়াও একটু ইয়ে করে কেমন কেমন খেতে হুম দারুন এটা জি বাংলা প্রোগ্রামে জি বাংলা কাজ জলসায় অ্যাওয়ার্ড ফাংশনে এটা আনছে। এইটাকে না বলো ওই দিদিটাকে ওই দিদিটার এই যে তোমার থেকে ছোটই হবে কি দারুন। হ্যাঁ একটা ছেলেও আছে না ওর লগে? হ্যাঁ হ্যাঁ ও ছেলে এ বেশ রান্না করে জোড়া ইলিশ নিয়ে বাজার থেকে এরম এরম করে আয়। দারুণ কথা তো এটা হচ্ছে ডিনার এটা হচ্ছে দুপুরের রুটি দুপুরের চিকেন ছিল আর রুটি করেছি শুধু আর কি খাবে এত পাঁপড় খেয়েছে জ্যোতি আর মা কি বলবো জ্যোতি বলছে দিদি আমাকে আর জেঠিমণিকে একটা একটা পাঁপড় দাও মা বলছে দিদি মা বলছে শোনো আমাকে একটা আর জ্যোতিকে একটা পাঁপড় দিয়ে এরকম করে করে মেয়েটা শুধু ভাবছে আর আমি নিয়ে শুধু ওদেরকে একটা একটা দিচ্ছি ওরা এত পাঁপড় খেয়েছে ঘরে এসে আবার পাঁপড় খেয়েছে চা দিয়ে যাই হোক এত পাঁপড় খাওয়ার পর আবার ডিনার করবে নাকি বলো হ্যাঁ তো একটা একটা রুটি খেয়েছে সবাই আর বাবাই শুধু কিছু খায়নি বাইরে তো দুটো রুটি খেয়েছে আর এটা হচ্ছে রাত্রের ভিউ হ্যাঁ রাত্রের ভিউ দেখানোর সাথে সাথে বলে দিই এই যে তুলসী বেতি দুটো কিনেছিলাম তো আমার খুব ভালো লেগেছে দুটো তাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করি 1000 বলেছিল আমারটা একটু বড় তো 700 দিয়ে নিয়েছি আর মারটা জ্যোতিরটা 750 বলছিল তো 500 দিয়ে নিয়েছি তো একটু বার্গেনিং করতে হচ্ছে বাট হয়ে গেছে ঠিক আছে আমার মনে হচ্ছে যেটা দিয়েছি এটা একদম ঠিক প্রাইস দিয়েছি যাই হোক তো দেখো এটা হচ্ছে রাত্রের ভিউ একটু কুয়াশা পড়েছে আজকে তাই ভাবলাম একটু শেয়ার করি যদিও শিলচরে এরকম মানে শীতের দিনে 3-4 দিন খুব কুয়াশা পড়ে এই রাস্তাগুলো দেখা যায় না শুধু এই পয়েন্টটাই দেখা যায় এই যে 3টা রাস্তা দেখতে পাচ্ছ এগুলো কিচ্ছু দেখা যায় না তার তুলনায় আজকে কিছুই পড়েনি তবে হ্যাঁ যতটা তোমরা দেখতে পাচ্ছ এর থেকে অনেকটাই মানে বেশি লাগছিল চোখে দেখতে একটু ব্লারই ছিল ভিডিওতে এতটা আসেনি তো যাই হোক ব্লগটাকে এতটাই রাখছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আজকের ব্লগটাকে এতটাই রাখছি টাটা খুব ভালো থেকো